ওই 100 বছর 100 বছরের পুরনো দোকান। তো বন্ধুরা আমরা হাওড়া ফুলের মার্কেট থেকে বেরিয়ে এসে বাইরে সকাল 7:30 8টা বেজতে চললো। তো আমাদের খিদে পেয়েছে, স্বাভাবিক খিদে পাবেই। তো আমরা বাইরে এসেছি, তো এক কাকার দোকানে দেখলাম গরম গরম কচুরি পুরি বিক্রি হচ্ছে। তো দেখে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম যে একটা ভিডিও বানানোই যায় আর খাওয়াও যায়। কাকা কি সুন্দর করে বানাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কাকা কি সুন্দর করে বানাচ্ছে। আগে এটা দেখিয়ে নি, তারপরে কাকার ইন্ট্রোটা দেবো, মানে কাকার পরিচয়টা জানবো। এটা কিসের এই কচুরির, এই খাস্তা কচুরির পুরটা হচ্ছে? আচ্ছা, ডালপুরি পুরটা হচ্ছে। আচ্ছা, মানে এইটার। কাকা বলুন। নমস্কার। নমস্কার। তোমার নামটা বলো কাকা। প্রেম পাঠক। আচ্ছা, এখানে তুমি কত বছর ধরে রয়েছে দোকানে? এখানে আমার ঠাকুরদা থেকে। ঠাকুরদা থেকে, মানে তাও কত বছর হবে? ওই 100 বছর। 100 বছরের পুরনো দোকান। হ্যাঁ, এখানে আমাদের এই দোকানটা 45 বছর পুরনো। আর এখানে তোমার পর্দাদারা সব 100 বছর ধরে রয়েছে। আচ্ছা, এখানে কি কি আইটেম বিক্রি করো? এখানে সিঙ্গাড়া হয়, খাসলা কচুরি হয়, ডালপুরি হয়। আচ্ছা, আর গুড়ের রসগোল্লা, পান্তুয়া। আচ্ছা, গোপাল ভোগ। আচ্ছা, গোপাল ভোগ। হ্যাঁ, গোপাল ভোগ। আচ্ছা, আর এটা পাপড়ি। আচ্ছা, হ্যাঁ। দোকান খোলো কটার থেকে? সকাল ভোর 4টায়। ভোর 4টে থেকে দোকান খুলে যায়? নেমে যায় আবার তো 2টা থেকে 5টা 5:30 6টা বেজে যায়। 6টা বেজে যায়? হ্যাঁ, 6টা পর্যন্ত মাল বেড়ে যায়। আচ্ছা, আর কটা অবধি খালি দোকান খোলা থাকে? কটা অবধি? 6টা, সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা অবধি দোকান খোলা থাকে, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা। মানে দর্শক বন্ধুরা যদি এখানে খেতে আসে, মানে ভোর 4টে থেকে সন্ধ্যার মধ্যে আসলেই পেয়ে যাবে। মানে হাওড়া মার্কেটটা একবার দেখিয়ে দিই। হাওড়া মার্কেট থেকে জাস্ট বেরিয়ে রাস্তার দিকে আসতেই গাড়ি পার্কিং এর উল্টো দিকে, গাড়ি পার্কিং এর উল্টো দিকে চায়ের দোকানের পাশে, মানে এখানে নিউ কমপ্লেক্স ইউজ এন্ড টয়লেট আছে। আচ্ছা, পে এন্ড টয়লেটের উল্টো দিকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কাকা এটা পুর ভরছে, সুন্দর করে ভরছে, দেখাই যাচ্ছে। আর এদিকে এটা কি বললে? এটা খাস্তা কচুরি আছে? হ্যাঁ। আচ্ছা, মানে এটা এরকম লাল টাইপের হয়ে যাবে হালকা, তারপরে নামাবে? আচ্ছা বন্ধুরা, সকাল সকাল বেশ গরম গরম, শীতের সকালে বেশ গরম গরম কচুরি কার না ভালো লাগে, সবারই প্রিয়। গরম কচুরি হচ্ছে, পুর হয়ে গেছে, সিঙ্গারা। আচ্ছা আচ্ছা, ওই যে খাস্তা কচুরির সাথে তোমার চাটনিটা হয় না? চাটনি ধনিয়া পাতা আছে। আচ্ছা, এখন ধনিয়া পাতার চাটনি চলছে শীতকাল বলে। আলু ছোলা। আর এটা কি তরকারি আছে? একটু দেখিয়ে দাও একটু তরকারিটা, ঢাকনাটা সরিয়ে। আচ্ছা, দেখছেন এরকম আলু ছোলা আছে। আচ্ছা, যে তেলটাই যে রান্না করছো, এটা কি তেলে রান্না করছো? এটা ডালডা তেল, মার্কার ডালডা। আচ্ছা আচ্ছা, ডালডার তেলে রান্না হচ্ছে। আচ্ছা, যাই হোক, সকাল 4টে থেকে বিকেল 6টা অবধি কাকার দোকান খোলা থাকে। তো তোমাদের বন্ধুরা খেতে হলে এর মধ্যে আসতে হবে। বেশ গরম গরম কচুরি, দেখতেই ভালো লাগছে। গরমটা নামুক, তারপরে গরম খাস্তাটা নি। হ্যাঁ, কারণ এটা ঠান্ডা হয়ে গেছে। যদি 7 টাকা করে। 7 টাকা? হ্যাঁ, এগুলো পিস 7 টাকা। 7 টাকা। আর সিঙ্গারার পিস কত? সিঙ্গারার পিসও 7। আর এই কচুরিটা 5 টাকা। 5 টাকা পিস। আচ্ছা, মানে তরকারিটা এমনি ফ্রি? হ্যাঁ, তরকারির সঙ্গে। আচ্ছা, ধনিয়া পাতা का चटनी खाइए। সকাল সকাল। কাকা, তুমি এখানে ক বছর ধরে খাও? আজকে ফার্স্ট বার এসেছো? আচ্ছা, কেমন খাবারের টেস্ট কেমন? ঠিক আছে। এটা বন্ধুরা 7 টাকা। সিঙ্গারাটা কত বললে? 7। ওইটাও 5। আচ্ছা, আর এই রসগোল্লা, গুড়ের রসগোল্লা গুলো কত? 10 টাকা। দুটোই 10 টাকা। 10 টাকা। আর গোপাল ভোগ 7 টাকা। সোনপাপড়ি 5 টাকা। 5 টাকা।
আচ্ছা, যদিও বন্ধুরা এটা মানে স্ট্রিট ফুড, অবশ্যই স্ট্রিট ফুডই, কিন্তু বেশ দেখলাম বেশ কম বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করেই কাকারা করছে দোকানদারি, বেশ ভালো লাগলো। তোমরা বন্ধুরা যখনই আসবে হাওড়ার দিকে, মার্কেটের দিকে, এদিকে আসলে কাকার দোকানে একবার অবশ্যই কচুরি খাবে, মানে বেশ দেখতে ভালোই লাগছে, লাল লাল হয়ে এসছে কচুরিটা। আমাদের যারা যারা দর্শক বন্ধু দেখবে ভিডিওটা, হ্যাঁ মানে চিংড়ি, যেটাকে চিংড়ি, নারিকেল চিংড়ি। আচ্ছা, না স্টাফের দোষে হয়েছিল না। আমরা যেটা দেখলাম কাকার দোকানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দোকানটা করছে, বেশ পরিষ্কারই আছে। হ্যাঁ, তো লাল হয়ে গেছে। হ্যাঁ, অ্যাড্রেস দিয়ে দিয়েছি, অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে কাকার। গরম দেখে দাও, ও একদম গরম, ধুয়ো উঠছে। একদম গরম, ধুয়ো উঠছে। ধনিয়া পাতা চাটনি দি, ধনিয়া পাতার চাটনি খাবি? কাকা খাওয়া দাওয়ার পরে প্লেট কোথায় ফেলো? ডাস্টবিনেই ফেলবে, কারণ কলকাতা শহর আমাদের, কলকাতা শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। সুতরাং কেউ যদি রাস্তায় ফেলতে যায় সবসময় বলে দেবে যে না, জায়গা নির্দিষ্ট জায়গায় পাতা ফেলার জন্য। আমরা পরিষ্কার রাখবো, তাহলেই তো কলকাতা পরিষ্কার থাকবে। আচ্ছা, ডালপুরি বলছো? তাহলে দেখি ডালপুরিটা কেমন হয় বেলছো। এটা ডালপুরি বেলা হচ্ছে। আইয়ে আস্তে আস্তে ভিড় লাগছে কাকার দোকানে, সবাই খাওয়ার জন্য চলে যাচ্ছে। আপনাকে 2 জায়গা ডালপুরি বেলা হচ্ছে, মানে এই যে যেটা এখন নামালে সেটাই বেলা হচ্ছে না, ওইটা। আচ্ছা, দুজন সন্ন্যাসী এসছে, দুজন সন্ন্যাসীও খাচ্ছে সকালের টিফিন। একদম গরম গরম, একদম হাতে গরম, তাই তো? একদম হাতে গরম, যখনই চাইবে তখনই গরম। কেমন বাবুসোনা, টেস্ট কেমন? তো অসাধারণ। জি ভাই, ধুয়ো উঠছে তো ভাই, সেই ধুয়ো উঠছে, স্বাভাবিক, সেই গরম। এক বাবুসোনার ভালো লেগেছে, তাহলে মিষ্টি ট্রাই করতে হবে তো। এটা কি করলে? তেলের নোংরাটা পুরো তুলে ফেলে দিলে, যে নোংরাটা হয়ে যাচ্ছে। আচ্ছা, যে কিভাবে বানাচ্ছ? এটা কি দিলে? ওইটাই বেসনের পুর। আচ্ছা, এটা বেসনের পুর আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হাতে বেলো। আচ্ছা, এটা মুড়িয়ে প্রথমে রাখলে পরে ডলবে। আচ্ছা,
তাও সারাদিন কত পিস এই পুর বিক্রি হয়? এই সারাদিন কত পিস বিক্রি হয় সকাল থেকে রাত অব্দি? 300 পিস। 300-400 পিস বিক্রি হয়ে যায় সকাল থেকে, মানে শুধু এইটা? তারপরে তো কচুরি আছে, সিঙ্গারা আছে, মিষ্টি আছে, এই আছে। আর বিকালে কি অন্য কোনো আইটেম হয় নাকি সারাদিন এই একই আইটেম? সারাদিন একই আইটেম, তাহলে তো অনেক বেশি বিক্রি হওয়ার কথা। বাজার ডাউন আছে, বাজার সবারই ডাউন আছে কাকা। বললি বাজার উঠবে, বাজার তো সবসময় ডাউন থাকে না, বাজার উঠবে। যাই হোক, কাকার দোকানে এখন টেস্ট করব আমরা। কাকার দোকানের খাবার খেয়ে রিভিউ দেবো কেমন কাকার দোকানের টেস্ট। সোমনাথ তো রিভিউ দিয়ে দিয়েছে। সোমনাথ টেস্ট কেমন? খুব ভালো, খুব ভালো টেস্ট ভাই বলে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে কাকা, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবে তুমি? বলে আমাদের ভিডিওটা দেখে একটু লাইক করবেন, আচ্ছা লাইক করবেন। আচ্ছা, থ্যাংক ইউ কাকা। হ্যাঁ, আচ্ছা, আর একবার আমার দোকানে এসে একটু টেস্ট করে যাবে। হাতে গরম। হাতে গরম। ট্যাগলাইন কি হবে কাকা আজকের পর থেকে? হাতে গরম। শুধু একটাই আওয়াজ, হাতে গরম। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই আসবে, অবশ্যই এসে হাওড়া মার্কেটে ভিজিট করলে অবশ্যই এসে একবার কাকার দোকানের গরম হাতে গরম ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। পাঠক ডালপুরির দোকান কোটা কই বলি? 12 ডালপুরি, পাঠক পাঠক ডালপুরির দোকান। আচ্ছা, যাও কেউ জিজ্ঞেস করলে বলে দেবে। ডালই দিতে হবে। আচ্ছা।